ঝুম্পা এই মন্দির অফিসের দিকে যাচ্ছে, তার মানে আমাদের সন্দেহ ঠিক ছিল। ইমন আর ইমনের মাই ওকে পরিচালনা করছে, এখানেই থাকছে ও। ওই ঝুম্পাকে আমি ছাড়বো না, আজই ওর পর্দা ফাঁস করবো আমি। কি করছিস তুই? দাদা ভাই, আমি আর নিজেকে সামলাতে পারছি না। সামলাতে হবে, এভাবে হবে না, আমাদের ওয়েট করতে হবে। ইমন আর ওর মা অফিস থেকে বেরোক, ওই ঝুম্পাকে একা পাই, তারপরে সব কনফেস করাবো ওকে দিয়ে। কিন্তু কিভাবে? লিটল বেবি, আমি তো তোমাকে এতদিন ধরে সেই কথাটাই বলার চেষ্টা করে যাচ্ছি। হ্যাভ পেশেন্স, সবুরে মেওয়া ফলে, দেখলে তো? কিন্তু মম জানো বিশ্বাস করো, ট্রাস্ট মি, ওই সুধাকে না ওই লকআপের ভেতরে দেখবার জন্য প্রাণটা একেবারে পাগল হয়ে উঠেছে। খবরদার, তুমি একবারের জন্য ওই লকআপে যাবে না, থানায় তুমি যাবে না। এমন মম কেন সবসময় কেন আটকাও তুমি আমায়? সুধাকে আন্ডার এস্টিমেট করার ভুলটা আর করো না ইমন। মম, এবার না আমি জিতে গেছি, তোমার মেয়ে ইমন হালদার অলরেডি জিতে গেছে, এবার আর সুধা কিছু করতে পারবে না আমার। সুধাকে আমি এক মুহূর্তের জন্য ভরসা করি না ইমন। দিদি, তুমি কিন্তু এখানে এসে একদম ঠিক করোনি। কি বলছো কি সুধা? তুমি এখানে আছো, আমি কি করে বাড়িতে বসে থাকতে পারি বলো তো? আমি শুধু তোমার সাথে দেখা করতে এসেছি সুধা। আর বাড়ির সবাই ঠিকঠাক আছে তো? কেউ ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। তুমি জানো ঠাম্মি তোমার কথা চিন্তা করে করে খাওয়া দাওয়া অবধি ছেড়ে দিয়েছে। দিদি, তোমাকে সবাইকে বোঝাতে হবে, এভাবে ভেঙে পড়লে চলবে না। তোমরা যদি সবাই মিলে এভাবে ভেঙে পড়ো তাহলে তো ওরা জিতে যাবে। শুধু বাড়িতে কেউ বোঝার মতো অবস্থায় নেই, আর আমি নিজেই যখন সিচুয়েশনটা মেনে নিতে পারছি না, আমি কি করে বোঝাবো ওদেরকে তুমি বলো? দিদি, বাইরে ওই রকম অবস্থা, আর তুমি এই অবস্থায় এসে এখানে একদম ঠিক করোনি দিদি। শুধু আমার কিচ্ছু হবে না, কিন্তু তোমাকে। সরি বলছি, আপনি বসে যান। আপনি অকারণে দুশ্চিন্তা করে নিজের শরীর খারাপ করবেন না, ম্যাডাম এখানে সেফ আছেন, আপনি বসুন। কি বলছেন অফিসার? আমাদের বাড়ির বউ থানায় এখানে আছে, সেফ আছে। ম্যাডাম আমি বলতে চাইছি যে এখানে ওনার কোনো বিপদ নেই, ওনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনি অকারণে নিজের শরীর খারাপ করছেন এরকম দুশ্চিন্তা করে। আপনি আমাকে দুশ্চিন্তা করতে বারণ করছেন। আমি তো আপনাকে আমাদের একজন মনে করেছিলাম, অথচ আপনি সুধাকে বিনা দোষে থানায় ধরে আনলেন। এটা কি আপনি ঠিক করলেন বলুন তো? ম্যাডাম দেখুন, আমার ভালো লাগলো যে আপনি আমাকে নিজের একজন মনে করেন। আপনি প্লিজ একটু তাড়াতাড়ি এই ব্যবস্থাটা করে দিন, যাতে আমরা সুধাকে বাড়ি নিয়ে যেতে পারি। ম্যাডাম আমার হাতে কিছু নেই, আপনি দেখছেন জল কত দূর গড়িয়ে গেছে, বাইরে দেখেছেন? আপনাদের হাতে কিছু নেই মানে? আপনি তো জানেন যে এগুলো সব মিথ্যে। ম্যাডাম আমি জানলেও বাকিরা জানে না, কেউ বিশ্বাস করতে চাইছে না। কিন্তু বাকিরা তো ওটা মিথ্যেটাকেই সত্যি বলে মেনে নিচ্ছে, আর এর জন্য আমাদের সুধা শাস্তি পাচ্ছে। ম্যাডাম আপনি একটু শান্ত হন, আপনি প্লিজ বসুন। দেখুন, আমি এখানে বসতে আসিনি, আমি তো সুধাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।